ওয়েলকাম ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি ইতিহাসের আরও একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে। আজ আমরা জানব তুঘলক বংশ সম্পর্কে। গত সিরিজে আমরা দেখেছিলাম দাস বংশ, তারপর আমরা দেখেছিলাম খলজি বংশ, এরপর আমরা আজকে শুরু করব তুঘলক বংশ। অর্থাৎ মধ্যযুগের রাজবংশগুলোকে আমরা সহজেই মনে রাখতে পারবো উপরে দেওয়া ট্রিক্সটির সাহায্যে। উপরে দেওয়া আছে দাস, খোল, তুগ, সই, লো, মে, বাহা। দাস অর্থাৎ দাসবংশ, খোল অর্থাৎ খলজি বংশ, তুগ অর্থাৎ তুগলক বংশ, সই অর্থাৎ সৈয়দ বংশ, ল অর্থাৎ লোদি বংশ, মে অর্থাৎ মুঘল বংশ, আর সর্বশেষ আছে বাহামনি বংশ। আমরা পৌঁছে গেছি তৃতীয় স্তরে অর্থাৎ তুঘলক বংশে। যার কথা মনে পড়ে সেটা হলো মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে পাগলা রাজা নামে আমরা চিনি। তো সেই তুগলকি কারবার কবে শুরু হয়েছিল? আমরা বলতে পারি যে তুগলকের যত কৃতিত্ব আছে তুগলক বংশের সমস্ত কৃতিত্বই কিন্তু ভালো ছিল, কিন্তু সময়টা ছিল খারাপ। কারণ সময়টা তো শুরুই হয়েছিল আনলাকি দিয়ে, অর্থাৎ আনলাকি 1320, অর্থাৎ আনলাকি 13, আর তার সাথে 20 যোগ করে দিলাম, হয়ে গেল 1320 সাল। এই 1320 থেকে 25 সাল পর্যন্ত বাবা ছিল মোহাম্মদ বিন তুগলকের বাবা ছিল গিয়াসউদ্দিন তুগলক। কেমন যেন নাম, গিয়াসো গিয়াসো। ছোটবেলায় শুধু ও বলতো, কোথায় গিয়াসো তুমি, খাইছো গিয়াসো। তাই তোর বাবা মা আদর করে নাম রেখেছিল গিয়াসউদ্দিন তুগলক। আর তুগলকি কারবার করবে তাই আনলাকি 1320তে সিংহাসনে বসেছিল। তুগলক শব্দটি কোনো ব্যক্তির গত নাম বা উপাধি বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এই সময়কার একজন ঐতিহাসিক ছিলেন, ওনার নাম ছিল ইবন বতুতা। নামটা কেমন যেন, ইবন বতুতা। ওর গ্রন্থটার নাম হলো রহেলা রহা ইবন ভাই রহানা রে। সেই গ্রন্থেই বলেছিল ইনি নাকি তুর্কিস্তানের করুণা গোষ্ঠীর লোক। আবার ইতালির পর্যটক মার্কোপোলো এই সময়ই এসেছিল। এই মার্কোপোলো বলেছিল নাকি যে করুণা অর্থাৎ তাতার বংশ, তাতার। আর বাবা হলো খুব তেড়ে একটু হট টেম্পার ছিল, তাই তাতার বংশ পিতা, আর মাতা ছিল কিন্তু ভারতীয়। আবার নেইলি বলেছে না রে না, উনি মঙ্গলবারের জন্ম, মঙ্গলদারই একটা শাখা ছিল। এই রকম ঐতিহাসিকদের মধ্যে নানান রকম দ্বন্দ্ব চলছিল। তো শোনা যাক তার গল্প আজকে। সেই আনলাকি 1320 বললাম না, আনলাকি 1320 গাজী মালিক কি করলো, নাসির উদ্দিন খসরুকে খুসা ছাইড়ে দিল। নাসির উদ্দিনের ওই সিনেমা করে না নাসির উদ্দিন, ওর খুসা হয়েছিল, দাঁত হাজার চুলকানি, খুসরা পচা। ওকে খুসা তুলতে কেউ মেরিয়ে দিল। যা যে গাজী বলে আমার নাম গাজী, খাবো আমি গাঁজা, হয়ে যাবো আমি কাজী। তাই তো হয়ে গেলেন তিনি রাজা। বলে গাজী মাঝি নাম শুনে কেউ আমাকে রাজা বলে প্রাধান্য দিবে না, এক কাজ করা যাক, নামটা একটু চেঞ্জই করে নি। নাম ধারণ করে নিলেন গিয়াসউদ্দিন তুগলক। ছোটবেলাকার কথা মনে পড়ে গেল না, গিয়াসো তুমি কোথায় গিয়াসো, সেই রকম গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করলেন। দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠা করলেন। আর এই গিয়াসউদ্দিন তুগলকের একটা বেস্ট পলিসি ছিল, সেটা কি জানো? জুতো মেরে গরু দান। প্রথমে মারত জুতোর বাড়ি, তারপরে গরুটা দান করতো। অর্থাৎ কিক অ্যান্ড কিক পলিসি, কিক অ্যান্ড কিস। প্রথমে লাত মারবো, তারপরে কিস করবো, চুমন করবো। বাহ, খুব সুন্দর রুল। তার রাজত্বকালে তার জ্যেষ্ঠ পুত্র, বললাম না একটু আগেই, মোহাম্মদ বিন তুগলক, ছোটবেলায় নাম ছিল ফকুরউদ্দিন। ফুকতক, বিড়ি ফুকতক সারাদিন মান। জুন মাসে জন্ম, আসল নাম ফকুরউদ্দিন মোহাম্মদ জুনা। নামের মধ্যেই সব বোঝা যাচ্ছে কি হবে। ওকে বললো যা তুই তেলেঙ্গানাটা জয় করে আয়গা। আনলাকি 21 সাল আর 23 সালে জয় করতে গেল, অভিযান করলো। আর 24 সালে 24 ঘন্টা ধরে যুদ্ধ করেছিল। অবশেষে উড়িষ্যার জাজনগর, উড়িষ্যায় তো জাজ বাস করতো, জাজ সাহেবরা মেরে ধরে তাড়িয়ে দিল। যা প্রচুর ধন সম্পদ লুট করে গিয়েছিল। সমস্ত কিছু জয় করার পর তখন সম্মানে ভূষিত করলেন, বললেন তুই তো জগতের নেতা রে, খান অফ দ্য ওয়ার্ল্ড টিসমার খান। খান অফ খান ও মে খান টিসমার খান না বলে বলে দিয়েছিল খান অফ দ্য ওয়ার্ল্ড।
বাহ, এখান থেকে হয়তো ওই ডায়লগটা ধার করেছে আমার মনে হয়। খান ও মে খান, কিসমার খান না বলে বলে দিয়েছে খান অফ দা ওয়ার্ল্ড, জগতের নেতা। বাহ। গিয়াসুদ্দিন তুগলক তার সময়কার একজন বাংলার নৃপতি ছিলেন গিয়াসুদ্দিন বাহাদুর, একেও জয় করেছিল। প্রশ্ন পড়তেই পারে যে গিয়াসুদ্দিন তুগলকের সময় বাংলার কে নৃপতি ছিলেন, তখন সহজে বলতে গিয়াসুদ্দিন বাহাদুর। আর একটা বলতে পারে না যে জাজনগরকে কবে আক্রমণ করেছিল? ও আনলাকি 13 সালে 24 ঘন্টা যুদ্ধ করেছিল, 1324, খুব সহজে মনে রাখবে আমরা। আর একটা ভালো জিনিস করেছিল, সেচ ব্যবস্থা। প্রথম সেচ ব্যবস্থা চালু করেছিল। জমিতে জল সেচ কে করবে রে, যা। খাল খননের জন্য নীতি গ্রহণ করেছিল। আর জমিকে মাপার জন্য বলেছিল হুকুমহি মাসাহাত বলে একটা পদ ছিল আগে থেকেই। ও 1 হাত 2 হাত 3 হাত 4 হাত মাসাহাত, এইভাবে গুন্তক যে ক হাত হলো, বলে এইসব চলবে না, মাসাহাত মাসাহাত। আমি জমি মেপে আমি ট্যাক্স নেব না। আমি এক কাজ করি, একটা পদ তৈরি করি, হুকুমি হাসিল দিবে না, জোট্টোর করে হাসিল করে লে, ওর কাছ থেকে মেরে ধরে কেড়ে নে, হাসিল করে লে, হুকুমি হাসিল বলে পদ তৈরি করে দিল। বলতেই পারে হুকুমি হাসিল পদটাকে তৈরি করেছিল 1325 সালে আফগানপুর নামক স্থানে সুলতানের বিশ্রামের জন্য। কাকে যে প্যান্ডেলের দায়িত্ব দিয়েছিল কে জানে, এমন ভাবে প্যান্ডেল তৈরি করেছিল, বেচারা একটু রেস্ট করার জন্য ঘুমোতে গিয়েছিল সেখানে, প্যান্ডেল শুদ্ধ হুড়মুড়িয়ে পড়ে গে গিয়াসুদ্দিন তুগলক সেখানেই পটল তুলল, মারা গেল বেচারা। এইভাবে গিয়াসুদ্দিনের পর্ব শেষ হয় এবং শুরু হয় তারই পুত্র ফখরুদ্দিন মোহাম্মদ জুনা, উলুগ খা, যাকে আর একটা নামে ডাকা হয়। তিনি নাম ধারণ করলেন মোহাম্মদ বিন তুগলক। শুরু হয়ে গেল একটি নতুন অধ্যায়ের। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তিনি তৈরি করেছিলেন দিল্লির কাছে তুগলকবাদ বলে একটা ছোট্ট শহর। এই গিয়াসুদ্দিন তুগলক, অবশেষে তিনি মারা যায়। নেক্সট ডে আমরা মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব এবং তার শাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা। চ্যানেলটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবে।